আজানের সময় নামাজ পড়া যাবে কিনা, অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না। আজানের সময় আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া একটা সওয়াবের কাজ। মুয়াজ্জিন যা বলে তা বলা। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলবেন। এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বলবে। এই দুই সময় শুধুমাত্র আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। আবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিনের আজানের জবাব দিলে কি লাভ হবে জানেন? বিপুল পরিমাণে সওয়াব হবে। বিভিন্ন হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজানের জবাব যদি তুমি দাও, অর্থাৎ মুখে সে যা বলে তুমি যদি সেগুলো বলো, তাহলে সে আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে, তুমি জবাব দিয়ে সে পরিমাণ সওয়াব পাবে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব সে পায়। তাহলে আপনি যদি জবাব দেন, তাহলে সেই পরিমাণ সওয়াব পাইলে কি পরিমাণ সওয়াবের সুযোগ আপনার তৈরি হচ্ছে। একজন বোন এই মাসআলা শোনার পর, এই ফজিলতের কথা শোনার পর আমাকে বললেন, হুজুর আমি হারাম শরীফের আজান যখন হয় ডাইরেক্ট রেডিওতে, আমি সেটা শুনে ওইটার জবাব দেওয়ার চেষ্টা করি। তাহলে আজানের জবাব দেওয়াটা ভালো কাজ। এই জন্য যখন আজান হবে তখন আপনি নামাজের নিয়ত না করে জবাব দিবেন। জবাব দেওয়া শেষ, এরপর নিয়ত করবেন। কোনো কারণে যদি মনে হয় না আমি এত দেরি করতে পারবো না, ব্যস্ততা আছে, তো নামাজ পড়ে ফেলছেন, তাতে কোনো অসুবিধা হবে না।